অলি আল্লাহর সহবতে যায়, অলি আল্লাহর মোহাব্বতে অলি আল্লাহকে ভালোবেসে অলি আল্লাহর ফায়েজ নেওয়ার জন্য যায়, তখন অলি আল্লাহদের ফায়েজের বরকতে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার জীবনের গুনাহ মাফ করে ওই গুনাহগার বান্দার দরখাস্ত যখন অলি আল্লাহর কাছে করে, তখন অলি আল্লাহদের উসিলায় আল্লাহ কবুল করে। জোরে করে সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা আমার, গভীর খেয়াল করে অন্তরের কান লাগিয়ে শুনুন। আজকে পবিত্র রোজ মুবারকের মধ্যে মাহে রমজানুল মুবারকে রোজা রেখে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জেলা হইতে বিভিন্ন থানা হইতে আপনারা কষ্ট করে এসেছেন। কোথায় এসেছেন? কোনো মার্কেটে নয়, কোনো খেলোয়াড় প্লেয়ারের কাছে নয়, কোনো দুনিয়াবি উপকারের জন্য টাকা পয়সার জন্য আসছেন কিনা জানতে চাই। ও মুরব্বী বাবা ভাইরা, একটি কথাই স্মরণ করবেন, আপনার বাড়ির পাশে অনেক ধরনের বড় মেলা হয়, আপনার বাড়ির আশেপাশে বাজার আছে, দোকানপাট আছে, সবকিছু ছেড়ে দিয়ে আজকে এমন একজন মহান অলির দরবারে এসে হাজিরা দিয়েছেন, যে অলি আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাক শুনে। কেন এসেছেন? বাজার করার উদ্দেশ্যে নয়, টাকা পয়সা নেওয়ার উদ্দেশ্য নয়, একটাই মাত্র উদ্দেশ্য রে বাবা, গভীর খেয়াল করুন। শয়তানের দোকায় পড়িয়া যখন আমরা বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে নফসে আমরার মধ্যে দুঃখা দিই, আমরা যখন শয়তানের দুঃখাই পড়িয়া অন্যায় করে অপরাধ করি, নামাজ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করি, সেজদায় পড়িয়া যায়, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার আল্লাহ কই, বন্ধু ও আমার দোস্ত, যখন আমার উম্মতেরা মুসিবতে পড়ে, আমার বান্দা বান্দিরা যখন মুসিবতে পড়িয়া যায়, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা মুসিবতে পড়ে যখন আপনি রাহমাতুল লিল আলামিনের কাছে পানা চায়, আপনি নবীজির দোহাই দিয়া যখন আমি আল্লাহর দরবারে চাই, আমি আল্লাহ আপনার দোহারে আনতে, আপনি রাসূলুল্লাহর মুহাব্বতে তাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিই। এখন নবীর দরবার তো মদিনা, আমরা যাইতে পারি না, ঠিক কিনা বলুন? নবীজির বাড়ি মদিনা শরীফ, বহু দূরে আমাদের বাড়ি বাংলাদেশে। কেউর বাড়ি কুমিল্লা জেলা, কেউর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা, কেউ বিভিন্ন জেলা থেকে এসেছেন রে বাবা। নবীজির বাড়ি মদিনা, যাইতে পারি না, অর্থের কারণে, অর্থ নাই। কিন্তু আজকে এমন একজন মহান অলির দরবারে এসেছেন, যে অলির দরবারে এসেলে আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ও আমার বান্দারা, তোমরা যখন নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে চাও, রহমতের আশা করো, সেজদায় পড়িয়া যাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করি না, তোমাদের সেজদা কবুল করি না। ও আল্লাহ, তোমার তো গোলামি করেছি, নামাজ পড়েছি, তোমার সেজদায় পড়েছি, তোমাকে সেজদা করেছি, তারপরও কেন দোয়া কবুল হচ্ছে না? আমার আল্লাহ ডাকদা কই, এ আমার বান্দারা শুনো, যখন মসজিদের মধ্যে যাও,
কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে যখন তুমি তাকবীর দিয়ে নিয়ত বাঁধো, সুবহানা রাব্বিয়াল আলা বলো, সুবহানা রাব্বিয়াল আযীম বলো, তারপরে যখন সিজদায় যায় আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ আমার কুদরতি চক্ষু দ্বারা তাকাইয়া দেখি রে মসজিদে এসেছো, সেজদায় পড়েছো, সেজদায় দিচ্ছ বটে, কিন্তু তোমার জীবনে তুমি যত ভালো কাজ করেছো একটা কাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। তোমার মধ্যে হিংসা রয়েছে, তোমার মধ্যে নাফরমানি রয়েছে, তোমার দ্বারা অন্যায় অবিচার কাজ হয়েছে। যেই সমস্ত কাজের জন্য, যেই সমস্ত কর্মের জন্য তুমি নাফরমানি করেছো, তোমার সেজদাটুকু আমি আল্লাহর দরবারে কবুল হইতেছে না। ও আল্লাহ, জানতে চাই, ওযু করলাম, পবিত্রতা অর্জন করলাম, তারপরও মসজিদে এসে নামাজে দাঁড়াইয়া রুকু করে সেজদায় যায়া তোমার ডাকি যদি কবুল না হয়, এখন জানতে চাই কোথায় যাইলে, কোন জায়গায় যাইলে দোয়া কবুল হবে? আমার আল্লাহ কই, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ও আমার বান্দারা, শোনো শোনো, তোমরা যখন নাফরমানির কারণে সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাকতেছ, আমি তাকাইয়া দেখি তোমাদের সেজদার দিকে। আমি আল্লাহ যখন আমার কুদরতি চক্ষু দ্বারা তাকাই, তখন আমি আল্লাহ দেখতেছি তোমাদের পাছনের নাফরমানি শুধু রয়েছে, তোমাদের মধ্যে হিংসা রয়েছে, তোমাদের মধ্যে ক্রোধ রয়েছে। তোমরা যখন সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তো পুত এবং পবিত্র, আমি আল্লাহ তোমাদের সেজদা কবুল করতে পারি না। বান্দারে, যখন আমি আল্লাহর বন্ধু আমার মাহবুব বান্দার দরবারে যাইবা, ওলি আল্লাহর নিকটে যাইবা, ওলি আল্লাহর সহবতে যাইবা, ওলি আল্লাহকে মোহাব্বত করবা, ভালোবাসবা, ওলি আল্লাহ যখন তোমার হইয়া, কার হইয়া? ওলি আল্লাহ যখন তোমার হইয়া আমার দরবারে দুই হাত তুলে তুলে তোমার জন্য ফরিয়াদ করে, তখন আমি আল্লাহর কুদরতি চক্ষু দ্বারা তাকাইয়া দেখি তোমার দ্বারা যেই কর্ম হয়েছে সেই কর্মের দ্বারা তোমার দোয়া কবুল করতে পারি না। তোমার জন্য যখন আমার মাহবুব বান্দা হাত উঠাইয়া দিছে, আমার মাহবুব বান্দার ভালোবাসার খাতিরে তোমাদের জীবনের গুনাহ আমি মাফ করিয়া দিই। কার কারণে? ওলি আল্লাহদের কারণে। এক নাস্তিক ব্যক্তি একজন আল্লাহর ওলির সঙ্গে একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতেছেন। সেই বিষয়টা হচ্ছে ইসলাম নিয়ে। নাস্তিক ব্যক্তি বলতেছে আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন না। খোদাকে, আল্লাহকে আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহর ওলি বলতেছে অবশ্যই আল্লাহ হক। আল্লাহ বলতে আমাদের স্রষ্টা, আমাদের মনিব আছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুইজনের মধ্যে একটি বিষয় নিয়ে কথাবার্তা যখন পাল্টাপাল্টি কথা হইতেছে, ইহুদি নাস্তিক ব্যক্তি বলতেছে তোমরা বিশ্বাস করো তোমাদের খোদাকে, আল্লাহকে, আর আমার বিশ্বাস হয় না আল্লাহ বলতে কেউ নাই। এখন বন্ধুরে, তোমাদের আল্লাহ যদি হক হয়, তোমাদের আল্লাহ যদি সঠিক হয়, তাহলে আসো তোমার সাথে একটা প্রতিভা বন্দনা করি, যেই বন্দনাটার দ্বারা দেখা যায় তোমার আল্লাহ কতটুকু হক। এই বিষয়টা নিয়ে আল্লাহর ওলির সাথে কথাবার্তা চলতেছে। ইহুদি ব্যক্তির সাথে অঙ্গীকার হচ্ছে। ইহুদি ব্যক্তি আল্লাহর ওলির সঙ্গে অঙ্গীকার করলেন আমাদের দুইজনের হাত একসাথে করব, করে আর জ্বলন্ত আগুনের মধ্যে রেখে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাস্তিক ব্যক্তির হাত এবং ওলি আল্লাহর হাত একত্রিত করবেন, করে কোথায় রাখবেন? জ্বলন্তময় আগুনের মধ্যে রাখবে।
নাস্তিক ব্যক্তি বলতেছে, যদি তোমার আল্লাহ হক হয় তাহলে তোমার হাত আগুনে স্পর্শ করবে না, আর আমার কথা যদি হক হয় তাহলে আমার হাত আগুনে স্পর্শ করবে না। দুইজনের সমন্বয়ে এই কথার মাধ্যমে আল্লাহর ওলির হাতের সঙ্গে নাস্তিক ব্যক্তির হাতরা মিলিয়ে যখন আগুনে রাখা হয়, জ্বলন্ত আগুন ধা ধা করে জ্বলতেছে। দুইজনের হাত কোনো একজন ব্যক্তির হাতের মধ্যে আগুন স্পর্শ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিক ব্যক্তি আল্লাহর ওলির হাতের সঙ্গে যখন স্পর্শ হয়েছে, আল্লাহর ওলির হাতের উসিলায় নাস্তিক ব্যক্তির হাতের মধ্যে আগুন স্পর্শ করে নাই। এখন নাস্তিক ব্যক্তি বলতেছে, তুমি যে তোমার খোদাকে ডাকো, তুমি যে তোমার খোদা বলো, হক বলো, দেখা যাচ্ছে তোমার খোদা তোমার হাতেও আগুন ধরে না, আমার হাতেও আগুন স্পর্শ করে না, তাহলে তোমার কথা যেমন আমার কথাও তেমন। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বলার পরে আল্লাহর ওলি একটু লজ্জিত হয়ে গেছে। তিনি লজ্জিত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, মাবুদ, ও মাবুদ, জীবনটা ভরা তোমার বন্দেগী করলাম, তোমার ইবাদত করলাম, তোমাকে রাজি খুশি করানোর জন্য গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। ও আল্লাহ, এত কাজ করলাম তোমাকে খুশি করার জন্য। আজকে একজন নাস্তিক ব্যক্তির সঙ্গে যখন আমার কথাবার্তা হয়, নাস্তিক ব্যক্তির সঙ্গে যখন আমার প্রতিভা হয়, এই কথার উপরে নাস্তিক ব্যক্তির ধর্মটা, নাস্তিক ব্যক্তির কর্মটা সফল হয়ে যাবে, আল্লাহ সেটা আমি মানতে পারি না। কে বললেন? আল্লাহর ওলি আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, নাস্তিক ব্যক্তি তোমাকে মানে না প্রভু বলতে কেউ স্বীকার করে না। ও আল্লাহ, তার হাত যদি এইভাবে থাকে, তার হাত যদি না পুরা হয়, তাহলে আমার হক, আমার আল্লাহ যে হক, এই জিনিসটা নিয়ে আমি তোমার দরবারে, আমি তার দরবারে কি জবাব দেব? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আল্লাহর ওলিকে বলে দিচ্ছে, ও বন্ধু, ও দুস্থ, শুনো শুনো, এই নাস্তিক ব্যক্তির হাত আগুনে পুড়ে ছাই ছাই হয়ে যাইতো, যেই মাত্র তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত, তোমার হাতের সঙ্গে যখন নাস্তিক ব্যক্তির হাত একত্রিত হয়েছে, তোমার হাতের সঙ্গে ওই নাস্তিক ব্যক্তির হাত স্পর্শ হয়ে আছে বিদায় তুমি আমার বন্ধু, তোমার খাতিরে আগুনে নাস্তিক ব্যক্তির হাতকে পুড়তে পারে না। কারো সিলাই? আল্লাহর ওলির সিলাই। নাস্তিক ব্যক্তির হাত যদি না পুড়ে, আমি জানতে চাই আজকে কার দরবারে আপনারা এসেছেন? আল্লাহর ওলির দরবারে এসেছেন। আল্লাহর ওলির সোহবতে যদি থাকেন রে বাবা, জীবনটা ধন্য হবে, শয়তানে গ্রাস করতে পারবে না, ঈমান হারা হইবেন না। ওলি আল্লাহর সোহবতে যতক্ষণ পর্যন্ত থাকবেন, তখন আপনার আমার হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যায়। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লাহ হেফাজতকারী হয়ে যায়। এখনো পর্যন্ত যেই সমস্ত বাবা ভাইয়েরা মসজিদের আঙ্গিনায় আশেপাশে দোকানপাটে আপনারা বসে আছেন, ও বাবা, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওলিদের দরবারে এসেছেন মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহর ওলিদের দরবারে এসেছেন নাজাত পাওয়ার জন্য, ঠিক কিনা বলুন? দোকানে নাজাতের ব্যবস্থা নাই, দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাগাড়ির দ্বারা নাজাতের ব্যবস্থা নাই। একমাত্র নাজাতের ব্যবস্থা রয়েছে ইহজগতে বেহেশতের প্যান্ডেলের নিচে, ঠিক কিনা বলুন? এইটা হচ্ছে বেহেশতের বাগান। বেহেশতের বাগানে যখন বসে যাবেন, তখন আল্লাহর ওলিদের ফায়েজ আপনার আমার কালবে অটোমেটিক আসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের বাগানে যখন বসে যাবেন, ওই বেহেশতের বাগানে বসাতে রহমত নাজিল হবে। সেই মর্মে হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ফাইজা আহাবাবতুহু, হাদিসে কুদসিতে আল্লাহ কই, যখন আমি আমার বন্ধুকে ভালোবেসে ফেলি,
আল্লাহ কইতেছে আমি যখন আমার বন্ধুদেরকে ভালোবাসি, ওলি আল্লাহদেরকে ভালোবাসি, ফাকুনতু সামাহু, তখন আমি আল্লাহ হয়ে যাই তাদের কান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ হয়ে যাই তাদের চক্ষু। ওয়ায়ুবসিরু বিহা, যে চক্ষু দ্বারা তারা দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে যখন আমার আল্লাহ ভালোবেসে ফেলে, আল্লাহর ওলিদেরকে যখন আল্লাহ ভালোবাসে, তখন আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে ফাইজা আহাবাবতুহু, যখন আমি আমার বন্ধুদেরকে ভালোবাসি, ফাকুনতু সামাহু, তখন আমি আল্লাহ হয়ে যাই তাদের চক্ষু। আল্লাহর ওলিদের চক্ষু আল্লাহ নিজে হয়ে যায়। ও আল্লাহ, কেমন চক্ষু? যে চোখ দ্বারা তারা দেখে। জুড়ে গন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যে চক্ষু দ্বারা দেখে, আমার আল্লাহ যখন ওলিদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, ওলি আল্লাহরা যখন রাত্রের গভীর রজনীতে আল্লাহকে ডাকে, আল্লাহকে খুশি করায়, তখন আল্লাহ তাদেরকে বন্ধু বলে ঘোষণা করে, তাদেরকে মোহাব্বত করে, তাদেরকে ভালোবাসে। তখন আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ হয়ে যায় তাদের চোখ। ওয়ামসাহু, এরপর আল্লাহ বলেছেন ওয়ায়াদাহু, আমি হয়ে যাই তাদের হাত। আল্লাযী ইউবতিশু বিহা, যে হাত দ্বারা তারা ধরে। ওয়ারিজিলাহু, আমি হয়ে যাই তাদের পা। আল্লাযী ইয়ামতিশু বিহা, যে হাত যে পা দ্বারা আল্লাহর ওলিরা হাতে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিদের জবান স্বয়ং আল্লাহর কুদরতি জবান, আল্লাহর ওলিদের চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু, আল্লাহর ওলিদের কান আল্লাহর কুদরতি কান, আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা। যে ওলির দরবারে এসে যদি আদবের বরখেলাফ করেন, আল্লাহর ওলিদের কদম যেখানে লেগেছে, আল্লাহর ওলিদের জবান মুবারকের বাণী যে জায়গার মধ্যে আছে, সেই জায়গার মধ্যে যদি ওলি আল্লাহদের দুশ্মনী হয়, ওলি আল্লাহদের আদর্শের বাহিরে কোনো কর্ম হয়, জীবনটা ভরা নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, জীবনটা ভরা কর্ম করতে পারবেন, আল্লাহর ওলির অন্তরে যদি আঘাত লেগে যায়, আপনার সমস্ত কর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বাবা, আল্লাহর ওলিদের দরবারে আসলে আদব, ভক্তি, শ্রদ্ধা থাকতে হবে কিনা জানতে চাই। বন্ধুরা আমার, জিনাদের কদম মুবারকের উসিলায় আপনি আমার রিজিক বৃদ্ধি হয়, আপনা আমার হায়াত বৃদ্ধি পায়, আপনা আমার জীবনের সর্বাঙ্গ কর্মফল ওলি আল্লাহদের সহবতে যখন যায়, আপনি আমি শুদ্ধ হয়ে গেলে মদিনাওয়ালা কামলিওয়ালার কদম মুবারকে কবুল হয়ে যায়। জীবনটা ভরা যদি আপনি আমি কর্ম করি, জীবনটা ভরা যদি আপনি আমি নামাজ রোজা রাখি, কিন্তু আপনার আমার কথার দ্বারা, আপনার আমার কর্ম দ্বারা, আপনার আমার জবান দ্বারা যদি আল্লাহর ওলিদের সঙ্গে গুস্তাখি হয়, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। জোরে জোরে কন্যা আল্লাহ কি করে? যদি কোনো কর্মের দ্বারা, বাসার দ্বারা, কাজের দ্বারা আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি হয়, আমার আল্লাহ কয় আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। সেই জন্য বাবা ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওলিদের দরবারে যখন আমরা এসেছি, আল্লাহর ওলিদের সহবত নেওয়ার চেষ্টা করব, আল্লাহর ওলিদের মোহাব্বত নেওয়ার চেষ্টা করব, আল্লাহর ওলিদের ফায়েজ নেওয়ার চেষ্টা করব। ওলি আল্লাহরা এই জগতের বেহেশতের বাগান সাজিয়েছেন, এই বাগানের ভিতরে আসলে ওলি আল্লাহ খুশি না বেজার। বন্ধুরে আমার, আপনাদেরকে অনুরোধ করব, রাস্তাঘাটে দোকানপাটে বসে না থেকে আল্লাহর ওলিদের সহবতের জন্য বেহেশতের বাগানে এসে বসে যান। আর ওলিদের সেই বেলায়েতি পাইতে হইলে ওলি আল্লাহদের জবান, ওলি আল্লাহদের হুকুম মানতে হবে কিনা জানতে চাই।
ছোট্ট দুইটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব, আমার সময় শেষ হয়ে গেছে। বাবা, মুসলমান এক জিনিস, মুমিন আর এক জিনিস, ঠিক কিনা বলুন? মুসলমান মুমিন হইতে হইলে মুরিদ হইতে হবে। মুসলমান যদি মুমিন হইতে চায় তাহলে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। 1400 সাহাবী নবীজির হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছে। আল্লাহ তাদেরকে মুমিন লৌকব দিয়া বলেছে, তাদের এই কর্মটাই আমি আল্লাহ পছন্দ করলাম। মুসলমান যদি মুমিন হইতে হয় বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। বায়াতে রাসূলের ভিতরে আমার নবীর আদর্শ ইন্নাকা লাআলা খুলুকিল আযীম আছে। বায়াতে রাসূলের মধ্যে কি আছে? নবীর আদর্শ। গভীর খেয়াল বাবা, বায়াতে রাসূলের মধ্যে নবীজির আদর্শ আছে, কিন্তু খবরদার বায়াতে রাসূল গ্রহণ করার সময় আপন মুর্শিদ যেই সবক দিচ্ছে, আপন মুর্শিদের সবক না মেনে যদি আপনি আমি মুর্শিদের চাইতে বড় পণ্ডিত হয়ে যায়, আমার আল্লাহ যেইভাবে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে 9.5 লক্ষ বছর বন্দেগী করে শয়তান যেমন ইবলিস হইয়া লানতের জিনজিল পরে জান্নাত হইতে বিতাড়িত হয়ে গেছে, ওই সমস্ত ভক্তবিন্দু মুরিদেরা তাদের কর্ম যদি দ্বারা মুর্শিদের অন্তরে আঘাত আসে, তাদের কর্ম যদি মুর্শিদের আদর্শের বাহিরে যায়, তাদের কথা তাদের কাজ যদি মুর্শিদের আদর্শের বাহিরে হয়, ওই ব্যক্তি 100 বৎসর নয় জীবনটা ভরা যদি গোলামি করে, নামাজ পড়ে, রোজা রাখে, জীবন ভরা গোলামির দ্বারা মুর্শিদ পাওয়া যাবে না। আমার আল্লাহ কইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আমাদের সকল সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ। এখন আল্লাহর ইবাদত আমরা করব, আল্লাহকে রুকু সেজদায় গিয়া ডাকবো। আমার আল্লাহ কই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দা সৃষ্টি করছি আমি বটে, তোমরা সৃষ্টি আমি স্রষ্টা বটে, তবে আমি স্রষ্টার বন্দেগী করতে হইলে শর্ত আছে। ও আল্লাহ, এটা আবার কোন কথা? তুমি স্রষ্টা, আমরা সৃষ্টি, তোমার বন্দেগী করলে শর্ত জানতে চাই, এই শর্ত কি? আমার আল্লাহ ডাকদা কই বান্দারে, আমি আল্লাহ সৃষ্টি করেছি বটে, আমার গোলামি করতে হইলে ইন শব্দটা হরফে শর্তিয়া। আল্লাহ কই অবশ্যই আমার বন্ধুর গোলামি করতে হবে। এখন নবীকে ভালোবাসতে হইলে আমার নবীজি বলেন আমার আহলে বায়াতকে ভালোবাসতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত যদি কষ্ট পায়, আমার নবী বলেন তুই আমার উম্মত, যত কর্মই করস, নামাজ পড়স, যত গোলামি করস, যত চেষ্টাই করস, আমার আহলে বায়াত যদি তোর কোনো কর্মের দ্বারা কষ্ট পায়, মনে রাখবি আমি নবীজি তোর কর্মের দ্বারা খুশি হইতে পারি না। আহলে বায়াত যদি কষ্ট পায়, নবীজি কষ্টে পায়। গভীর খেয়াল, খবরদার। মুর্শিদ বায়াতে রাসূলের সময় আপনাকে আমাকে শর্ত দিছে, আপনাকে আমাকে বলছেন আমি নামাজ রোজা পড়িব, উপযুক্ত হইলে হজ যাকাত করিব। মুর্শিদের সবক যদি অমান্য করে কোন ব্যক্তি বেশি বুঝতে চায়, লানতের জিনজিল পরে 9.5 লক্ষ বৎসর বন্দেগী করে শয়তান যেমন আল্লাহ পাই না, নবী পাইল না, মুরিদানরা মুরিদ হইতে দাবি করতে পারে, মুর্শিদ পাইতে হইলে, মুর্শিদের গোলামি করতে হইলে আমার মুর্শিদের হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
মুর্শিদ যদি মুরিদকে বলে তুমি এখন আগুনে পড়ে যাও, মুর্শিদের হুকুমে মুরিদ জ্বলন্ত আগুনের মধ্যে পড়াটা তার জন্য ফরজ। মুর্শিদ যদি কোনো মুরিদকে হুকুম করে নামাজ পড়তে হবে, ওই মুরিদ যদি নামাজ না পড়ে, ইনি মুরিদ না, ইনি মারিদ। এটি কি না? এটি মুরিদ না, এইটি হচ্ছে মারিদ। কারণ মুর্শিদের হুকুম মানলো না। মুর্শিদের হুকুম যতক্ষণ পর্যন্ত না মানে, ততক্ষণ পর্যন্ত যত বন্দেগী করো, যত গোলামি করো, এই গোলামির দ্বারা মুর্শিদ খুশি হইবে না। আর মুর্শিদকে যদি খুশি করতে হয়, মুর্শিদ যা আদেশ করেছেন তা মানতে হবে। এখন মুর্শিদ কই শরীয়ত মানতে হবে। কতগুলা মারিদ আছে তরিকত তরিকত বলে, তরিকত বুঝে, বোঝা গেল মুর্শিদ তরিকত বুঝে না, ওই ধরনের মুরিদানেরা তরিকত বুঝে। এই ধরনের মুরিদানরা হাসরের ময়দানে মুর্শিদের দেখা পাবে না। যত রঙের গোলামি করক, যত রঙের কষ্ট পরিশ্রম করক, মুর্শিদ যদি শরীয়তের সবক দেয়, শরীয়তের হুকুম দেয়, ওই মুর্শিদের বক্তবিন্দু মুরিদের জন্য মুর্শিদের হুকুম পালন করা ফরজে আকবর। অবশ্যই অবশ্যই মুর্শিদের হুকুম পালনের জন্য মুর্শিদের হুকুমে সর্বদাই কাজ করতে হবে। কিনা বলুন? মুর্শিদ বলে শরীয়ত মানো, মুরিদানে শরীয়ত বুঝে না, তরিকত বলতে গিয়া গুমরাহি পথভ্রষ্ট হয়। এই ধরনের ব্যক্তিরা মুরিদার থাকে না। নবীজি হাদিসে পাকে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মিন আবা কিলা ওয়া মান আবা কালা ওয়া মান আতানি দাখালাল জান্নাহ। আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাইবে, তবে ওই উম্মত জান্নাতে যাইবে না যেই উম্মতের কথার দ্বারা, কাজের দ্বারা আমি নবী কষ্ট পাই। মুর্শিদ আপন আপন মুর্শিদ আপনাকে আমাকে শুদ্ধ করে মুমিন বানানোর সময় আপনাকে আমাকে শর্ত দেই, সবক দেই। আমি বায়াতে রসুল গ্রহণ করলাম নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এমক ব্যক্তির উসিলাই, ঠিক কিনা বলুন? ব্যক্তি উসিলা মুরিদ হইছি নবীর কাছে, এরপরে সত্য শর্ত দিচ্ছে নামাজ পড়িব, রোজা রাখিব, ঠিক কিনা বলুন? মুর্শিদে আপনাকে আমাকে শুদ্ধ করার সময় যেই শর্ত দিছে, কোন মুরিদ যদি মুর্শিদের এই শর্ত অমান্য করে, সেই মুর্শিদের শর্ত অমান্য করার কারণে আমার আল্লাহ কই আমিলাতুন নাসিবাতুন তাসলান নারান হামিয়া। ওই দলেরা এমন ভাবে পরিশ্রম করবে, পরিশ্রম করতে করতে কঠোর পরিশ্রম করবে, কিন্তু আদর্শ না থাকার কারণে লাভ হবে না। নবীর প্রেম না থাকার কারণে মুর্শিদের ইশক, মুর্শিদের হুকুম অমান্য করার কারণে হাজার গোলামের দ্বারাও মুর্শিদ সন্তুষ্টি হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাবা আমরা সকলেই তরিকতের মানুষ। মুর্শিদের উপরে যদি কোনো ব্যক্তি তরিকত বুঝে মনে করবেন ইনি গুমরা পথভ্রষ্ট। মুর্শিদের চাইতে যেই মুরিদে বড় তরিকত বুঝে, মারেফত বুঝে, ওই মুরিদ না। আল্লাহ যেই রকম শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন, ওই মুরিদরা হাসরের ময়দানে মুর্শিদের দেখা তো পাবে নাই, বরঞ্চ লানতের জিনজিল নিয়ে হাসরে উঠতে হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির আদর্শ, ওলিয়া উলাদের কদমের গোলামির মাধ্যমে, আদর্শ বাস্তবায়নের মাধ্যমে জিন্দেগি বন্দেগি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।